দাঁড়িয়ে ভোট দেবে। এত জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে গাড়ি বানিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি হয়ে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ছাটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলে ঘুরিয়ে দিন ঘরটা পরিষ্কার করা। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস চুলদারি কেটে টাকা নষ্ট করে না, সৌরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোটবাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোটারটা। সেই জন্যই আমরা বলেছিলাম বহিরাগত আছে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়ে যায়। আর এত চেষ্টা করেছে বাংলাকে অপমানিত করার, বাংলা মাথা মতো করবে না বাংলা জবাব দেবে? কি ভাইয়া, মাথা মতো করবে না জবাব দেবে? আপনার চাপ আমরা মাথা মতো করি। বিজেপি নেতারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের বিচারিতা। বাংলা আর যাই হোক, মেরুদণ্ড বিক্রি করতে জানে না, কষ্টটা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিক্রি দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলনী সংগ্রামী মমতা বন্দ্যোপাধ্যায় 10 তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে। আমার আপনার সমাজ প্রার্থী সোহাগ চক্রবর্তীকে আগামী 29 তারিখ তৃতীয় দফা এবং শেষ দফার ভোটে কাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সোহাগ আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। এই তো অভিষেকের সামনে গল্প করছে সকালে। হ্যাঁ আর আমি শেষ না হবে তো